নমস্কার বন্ধুগণ, আমরা সিমলা কুলু মানালি ট্যুরের তৃতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। মণিকরণ কাসল থেকে ফিরে 25শে মার্চ 2026 মানালির হোটেল গিলবার্টে প্রবেশ করলাম রাতে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে হোটেলের বারান্দা থেকে বরফাবৃত বরফের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। মানালিতে যে 3 দিন থাকব এবং যে সমস্ত সাইট সিন এবং সৌভাগ্যক্রমে 26শে মার্চে ছেলের জন্মদিনটা আমাদের গ্রুপটা কিভাবে সেলিব্রেট করলো সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ। চলুন আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। আমরা মানালির যে হোটেলে রয়েছি সেই হোটেলের ঘর থেকে বাইরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে। 26শে মার্চ আমরা মানালির লোকাল সাইট সিন করব। প্রথমেই দেখব হিড়িম্বা টেম্পল, ঘটোৎকচের সাধনা স্থল, বৌদ্ধ মনিস্ট্রি, বনবিহার, দুর্গা মাতার মন্দির, মানালির ম্যাল। আজকে মানালির ট্যুরের ষষ্ঠ দিনে আমরা লোকাল সাইট সিন করব। সমস্ত আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা মানালির ষষ্ঠ দিনে লোকাল সাইট সিন করব। তো পরবর্তী যে সব আপডেটগুলো সঙ্গে তুলে ধরবো। চলো लोकल साइट सीइंग जाएंगे, हडिम्बा टेम्पल जाएंगे हम। और हडिम्बा टेम्पल के बाद सीधा माल रोड पे देखेंगे तिब्बत मोनेस्ट्री, वन विहार, माता का मंदिर, और माल रोड पे घूमेंगे, ऐश करेंगे, एंजॉय करेंगे। डिंगी चिका ये कलकत्ता का पार्टी है। তো বন্ধা আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। আমরা কোভিড ট্যুরে আসছি, আমরা খুবই এনজয় করছি। আপনাদেরকে সবারই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারাও আসবেন, জায়গা খুব ভালো, এখানকার লোকজনও খুব ভালো। কোনো কিছু হারিয়ে গেলে চিন্তা করবেন না, বাড়ি অবধি গাড়ি অবধি পৌঁছে দেয় এরা। আমি সোয়েটার ভুলে গেছিলাম, আমাকে মোটরসাইকেলে করে এসে দিয়ে গেছে। মোবাইলও তাই, আমাদের মোবাইল হারিয়ে গেছিল। লোককে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। নমস্কার, থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি হিড়িম্বা টেম্পল। হিড়িম্বার ভেতরে গেছিলেন? হিড়িম্বা টেম্পলের চলে ও লাইনে দিতে হবে। ও বাবা, লাইন। হ্যাঁ, মারা গেছিল কি করে, বধ হয়েছিল। আর ঘটোৎকচের ঘটোৎকচ এতবার বিশাল চেহারা ছিল, যুদ্ধক্ষেত্রে তীর লেগেছে। তীর লাগার পর বাবাকে বলছে আমি কোন দিকে পড়বো, তুমি কায়া বাড়িয়ে কৌরবদের দিকে পড়ো। কৌরবদের দিকে পড়ে প্রচুর সৈন্য ও চাপে। হ্যাঁ, আমরা এখন হিড়িম্বা টেম্পলের মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, বিশাল লাইন দেখতে পাচ্ছেন। আমরা এখন হিড়িম্বা টেম্পলের গেটের মন্দিরের একদম সামনে চলে এসেছি। ভেতরে ঢোকা, ফটো তোলা নিষিদ্ধ, তাই এই আপনাদের এই বাইরের অংশটুকুই দেখালাম। হিড়িম্বা টেম্পলের বাইরের ছোট্ট রাস্তা করা আছে এখান দিয়ে। হ্যাঁ, তো আপনাদের ফটোগ্রাফি নিষিদ্ধ, ভেতরে গিয়ে ছবি তোলা যাবে না, তাই আমরা এই ঢোকার আগে এই ছবিটা আপনাদের নেই।
ঘটোৎকচ মন্দির। সিংগুলো সব বললোই তো, জিজ্ঞেস করলো। কত ফুল হয়েছে। অটল বিহারী বাজপেয়ী মূর্তি। রাতের মেল রোডকে কত সুন্দর লাগে সেটাই আপনাদের দেখায়। গোড়াবাজার বহরমপুরে আমরা 3টে ফ্যামিলি এসেছি আজকে। সিমলা, কুলু, মানালি। আজকে মানালিতে আমরা মল বাজারে ঘুরছি, খুব আনন্দ লাগছে। এটা জীবনে আমরা এই বয়সে ভুলবো না। রাতে মেল রোড ঘুরে সবাই ফিরে এলাম হোটেলে। ছেলের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করা হচ্ছে রিসেপশন স্থলে আমাদের ট্যুরের পুরো গ্রুপের সদস্যগণ দারুণভাবে ব্যবস্থা করেছিল কেক কাটার। আমরা ছেলের জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো ভাবতেই পারিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যাও 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 যাও। হ্যাপি বার্থডে টু ইউ। দাও সবাই ক্ল্যাপ দাও। দে দে বাবা দে। হ্যাপি বার্থডে হয়ে গেছে। প্রথমবার সেলিব্রিটি ফিল হচ্ছে। গোটা টিম সবাই থাকি আমরা। আসবে, আমার ভিডিওতে আসবে, আমার ভিডিওতে আসবে। হ্যাঁ, ভিডিও করছি তো। আগামী বছর এই দিনে যেন আমরা আবার একসঙ্গে একত্রিত হতে পারি। তোমার ব্লগিং কমপ্লিট তো? হ্যাঁ। জন্মদিনে না, গুজরাট তো খুশি। পরের দিন সকালে অর্থাৎ 27শে মার্চ আমাদের ট্যুরের প্রধান আকর্ষণ বরফ দেখা। সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অটল টানেল, শিশু, সোলাং ভ্যালি দেখব বলে। হ্যাঁ, আমাদের দোষ নাই। ठीक है। হ্যাঁ, एक जगह रुकेगा, कपड़ा ले लेना, ड्रेस नया, ठीक है। হ্যাঁ। रेंट लेने का, ठीक है। কোথায়? एक जगह रुकूंगा, मैं बता दूंगा आपको। ऐसे और दुकाने वाले क्या है, हमारा जान पहचान होगा तो पता कपड़ा वापस कर देगा, नहीं तो कुछ लोग कपड़ा वापस नहीं करता है। বিয়াস নদী, এটা বিয়াস নদী তো? हाँ, रियाज नहीं दी दादा। इलू इलू এখানে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম সবাই। প্যান্ট একটা তো মিনময় কই, ওই দূরে। আরে আমরা অটল টানের ভেতর দিয়ে পার হব। মানালি থেকে রওনা হয়েছে 8টার সময়। चार्ली पिक्चर देखा आज? चार्ली हाँ, देखा
अजय देवगन का। देवगन का, अजय देवगन। अजय देवगन का। क्या पिक्चर का नाम? मैंगो चार्ली। মার্চ মাসেও দেখুন অটল টানেল ঢোকার 15 কিলোমিটার আগে থেকে রাস্তার দুধারে প্রচুর বরফ পড়ে রয়েছে। চলুন অটল টানেল পার করে কি রকম বরফ দেখতে পায়। আর এটা ওইটা তো বন্ধ, বড় বন্ধ আছে। রাস্তার দুই সাইডে বরফ। হ্যাঁ, কোনটা জেল আছে কি যেন বন্ধ হয়ে আছে। ওই এটা রোটাং পাস। রোটাং পাস যাওয়া যাচ্ছে না। আর এটা দেখি আমাদের আর একটা গাড়ি এগিয়ে গেল, এই যে সামনে যাচ্ছে। আমরা এই দুটো গাড়িতে অটল টানেল ভেতর দিয়ে যাব। রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন শুধু বরফ আর বরফ। बाबा इतना बर्फ, इतना बर्फ अपना लाइफ में पहली बार देखा दादा। पूरी बाबा বরফের পাহাড়। बर्फ का पहाड़। अरे आज तक तो हमने कलकत्ता में समंदर देखा। সমুদ্র দেখা। बर्फ गिर जाएगा, अगर बर्फ चल लगा ना, हाँ गिरने लग जाए तो गाड़ी में आ जाना जल्दी से। हाँ, हम वहाँ से निकल लेगा, अच्छा। नहीं तो यहाँ खाना भी नहीं मिलेगा, दादा गाड़ी में ही रहना पड़ेगा। গাড়ি নেই। वॉशरूम भी जाना मुश्किल हो जाएगा दादा। আমরা এখন অটল টানেলের ভেতর দিয়ে পাস করব। সেখানে গাড়ি থেমেছে, এই যেখানে গাড়ি থেমেছে, আমরা অটল টানেলের ভেতর দিয়ে পাস করব। এবার আমরা অটল টানেলের ভেতর দিয়ে दादा যাবো। हम जैसे माँ के पेट में रहते हैं ना 9 महीने, হ্যাঁ, वैसे हम 9 किलोमीटर हम धरती माँ के पेट में रहेंगे। আচ্ছা। অটল টানেল यहाँ से হাজার টানেল পেটেছে। धरती का पेट आ गया। अरे टीवी पे देखा, लाइव देख रहा है। वाह, अब कलकत्ता कैसे? अरे दादा कर लेंगे, तुम क्यों टेंशन ले रहे हो? আমরা এখন অটল টানেল পাস করলাম। हाँ जी, बढ़िया बढ़िया। 9 কিলোমিটার। बालू और नहीं होने वाले हो। ठीक ठीक। কিন্তু দেখেন বরফের চারিদিকে ঢাকা। কই এসো, মিষ্টু। আমরা এখন অটল টানেল পার করে অটল টানেল ঠিক এপারে আজ রয়েছি। এদিকে ভিউটা দেখেন, পুরো চারিদিক বরফ। আমরা এখন অটল টানেল পার করে পাশের বিস্তীর্ণ এলাকা যেখানে প্রচুর বরফ রয়েছে, সেখানে প্রচুর মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে, সেখানেই আমরাও বরফের ওপর অনেকক্ষণ এনজয় করলাম। এসে हाँ 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 ऐसा ऐसा हाँ ठीक है। পড়ে আপনি ওখান থেকে নেমে আসেন। আমি শুতে হবে না।
আস্তে, এই তো গুড। চলো চলো, আরে খেলা হবে। बोलो क्या बोलना है? কে আসছে? কেমন মজা করছে? गड़ागड़ी खेल मरছে। कोई रहो है बे, फिर आएगा तो দারুন দারুন দারুন। আমরা অটল টানেলের পাশে বরফে খুব আনন্দ করছি। দেখেন সবাই মিলে এখানে আনন্দ হচ্ছে। বলেন এবার কেমন লাগছে? প্রথম এখানে আসলাম, এই জীবনে বাড়িটা অনেক সৌন্দর্য, হ্যাঁ বরফের সৌন্দর্য বলা মুশকিল। এবং এই 76 ইয়ার্স কাকিমা কেমন লাগছে? দারুণ লাগছে। যেতে ইচ্ছা করছে? দেখলাম দারুণ লাগছে, কিন্তু ইচ্ছে করছে না। এখান থেকে যেতে ইচ্ছা করছে? মিষ্টু হ্যাঁ আচ্ছা, বহুত আচ্ছা। অটল টানেলে বেশ কিছুক্ষণ এনজয় করার পর আমরা রওনা দিলাম শিশু গ্রামের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শিশু। এখানেও পেলাম দারুণ বরফ। মুখে নিচ্ছে। থ্রি ইডিয়টের এখানে শুটিং হয়েছিল। হ্যাঁ, লাস্টের সিনটা সেই যখন সে খুঁজে পাবে। শিশুতে এসে আমাদের পাড়ার অসীম মাস্টারমশাইয়ের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। খুবই ভালোই লাগলো। এই যে লেক, শিশু লেক। হ্যাঁ, এই যে আবার অটল টানেল ভেতর দিয়ে সোলাং ভ্যালির দিকে যাব। শিশুতে বেশ খানিকক্ষণ আনন্দ করে আমরা আবার অটল টানেল হয়ে চলে এলাম সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। আপনারা ইচ্ছা করলে ঘোড়ার পিঠে চেপে আপনারা উপরে উঠে আসতে পারেন। এখানে এটা হচ্ছে সোলাং ভ্যালি। আমরা সোলাং ভ্যালি হয়ে হোটেলে ফিরে এলাম সন্ধ্যের মধ্যেই। আমরা 28 মার্চ হোটেল গিলবার্ট থেকে রওনা দিলাম সকাল 10টার পর চণ্ডীগড়ের উদ্দেশ্যে। পথে রিভার র্যাফটিং এবং কুলুতে বৈষ্ণব দেবীর মঠ আপনাদের দর্শন করায়। সারদামা মন্দিরটা ভেতরে থেকে দেখলে বোঝারই উপায় নেই যে ভেতরটা এতটা সুন্দরভাবে সাজানো। এই মন্দিরের ভেতরে রয়েছে গুহা। এই গুহার ভেতর দিয়ে সবাইকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই যতটুকু তুলতে পারবো ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ের গুহার ভেতর দিয়ে সবাই অনায়াসে হামাগুড়ি দিয়ে প্রবেশ করছে।
হ্যাঁ মৃন্ময় কেমন লাগলো ট্যুর? বহুত আচ্ছা, সবারই কেমন লাগলো? দারুণ। আমাদের সিমলা কুলু মানালি ভ্রমণের সমস্ত মুহূর্তগুলো 3টি পর্বে তুলে ধরলাম। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই। Thank you.